ফিল্মটা দেখেন, ফিল্মের পরিধিটা কমে গেছে, এটি আমাদের নিজেদের কারণে। ঠিক আছে, কারণ হলো গিয়ে আমরা এটাকে ভালোবাসি না এখন। আমাদের এই ভালোবাসাটা হলো গিয়ে এখন একটা ফেক একটি জায়গা তৈরি করেছে। তা না হলে এখন এই বর্তমান সময়ে যে সমস্ত যারা নিউ কামার যারা আসছে, হিরো বা হিরোইন, ঠিক আছে, এখানে তারা ফিল্মের নামে একটা বাণিজ্য শুরু করে দিয়েছে। দুটি চারটি ছবি করে, যার কেউ পরিচিত কেউ জানে না, সারা বাংলাদেশের মানুষ চিনে না। এই সমস্ত ছেলেপেলেরা এটাকে ডিস্ট্রয় করার জন্য উঠে পড়ে লেগেছে একটা বাণিজ্য। এই বাণিজ্য থেকে যদি আমরা বেরিয়ে না আসি, তাহলে এখানে কোনো সুন্দর কোনো হিরো বা হিরোইনও তৈরি হবে না, এবং এই আকারটা আরও ধীরে 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 আপনার ডিস্ট্রয় হতে থাকবে, কমে যাবে। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে আসা উচিত, কাজের চিন্তা করা উচিত যে আমি মানুষকে কি দিব। মানুষের জন্য কিন্তু আমাকে ফিল্ম তৈরি করতে হবে, সুন্দর গল্প দিতে হবে, কিছু ভেরিয়েশন দিতে হবে এবং কাজ করতে হবে। তা না করে করছি আমরা উল্টাটা। ঠিক আছে, কারণ হলো গিয়ে আমি এখন দেখি এই সময়ের যে জিনিসগুলো, যে আমরা তো কখনো চিন্তাই করি নাই, আমরা তো এত ছবি করেছি, কখনো চিন্তা করিনি যে শাকিল খান সুপারস্টার, এই শব্দটি তো আমি কখনো উচ্চারণও করিনি। আর আমরা কখনো সেই চিন্তাও যাইনি এবং কোনোদিন হতেও পারিনি, কারণ সেই হওয়ার প্রবণতা আমাদের মধ্যে ছিল না। আমাদের একটি ইচ্ছা ছিল যে মানুষকে কিছু দিব। সেটি এই এখনকার সময়ে যারা যারা আছে, আমি সবার প্রতি রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা এই জিনিস থেকে বেরিয়ে আসুন। এই সমস্ত মানুষকে মিথ্যা কথা বলা, ফেক কথা বলা, সমস্ত ওই যে আপনার ব্র্যান্ডের জিনিস না পরে ব্র্যান্ডের কথা বলা, এখান থেকে আমাদের বেরিয়ে এসে আপনারা যারা ফিল্মকে ভালোবাসেন তারা ফিল্ম নিয়ে কাজ করেন, ফিল্ম নিয়ে চিন্তা ভাবনা করেন যে মানুষকে কিভাবে দিব, মানুষকে কিভাবে আমি হলমুখী করব। এখন তো হল নাই এক, আর দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক কারণে কি আসলে কি মানে সিনেমা প্রযোজক বা হচ্ছে পরিচালকরা কি কাজ করছে না, বা হচ্ছে দলীয় কারণে শিল্পী যারা আছে তাদেরকে নিয়ে কাজ করছে না, বা এরকম কোনো সংকট আছে কিনা? দেখেন, আমার মনে হয় যে শিল্পীদের কোনো দল থাকা উচিত। শিল্পীরা হলো গিয়ে নিরপেক্ষ, মানে সবার জন্য শিল্পী। শিল্পী হতে হবে উন্মুক্ত, তার মন হতে হবে উদার, তার মন হতে হবে ভালোবাসার। ঠিক আছে, এখানে কোনো রাজনীতিক আসলে ব্যক্তিগতভাবে মানুষ পছন্দ করতে পারে, সেটি হলো কি অন্য চিন্তাভাবনা। আর যেটি আপনি বলছেন যে আমরা এই শিল্পীগুলো, যেমন মাঝে মধ্যে শিল্পী নির্বাচন হয় 2 বছর পর পর, এই যে শিল্পী নির্বাচন, এরকম জাঁকজমকপূর্ণ শিল্পী নির্বাচন করে কোনো লাভ নেই। এটি হলো গিয়ে আমি মনে করি যে এটা ফালতু জিনিস। একটি সমিতি থাকবে, কিন্তু এত দেখানোর, শোডাউন করার কোনো কিছু নাই। বরং আমরা এই তারকারা যারা আছে, এই শিল্পী যারা আছে, আমরা কিন্তু একটাবার প্রতিবাদ করি নাই। এই যে এতগুলো হল, আমি যখন শুরু করেছি তখন 1100-এর উপরে সিনেমা হল। তখন 1100টা, মানে 1100 সিনেমা হলে একজন করে মানুষ গেলে 1100 হয়, আর এখন 50টি নাই। তাহলে মানে 50, তাহলে আপনার 50টা হলে যে একজন করে যায়, তাহলে 50 জন। দেখেন, আমাদের এই হলগুলো কমলো কিন্তু কেউ প্রতিবাদ করলো না। এই শিল্পীরা যদি সবাই প্রতিবাদ করতো, আমরা যদি একযোগে নেমে আসতাম, মাঠে নেমে এসে, যে সরকারি থাকুক না কেন, আমরা যদি বলতাম যে এই সিনেমা হলটি যদি আপনি ভাঙেন, ওখানে যদি একটা অডিটোরিয়াম করেন, ওখানে যদি একটা মার্কেট করেন, বা ওখানে যাই করেন আপনি, ওখানে একটা থিয়েটার তৈরি করতে হবে, এখানে মার্কেট করলে একটা থিয়েটার রাখতে হবে। এই রুলসটা যদি আমরা এই আন্দোলনটা করতে পারতাম যে এখানে একটি সিনেমা হল কেউ ডিস্ট্রয় করতে পারবে না, তাহলে আজকে কিন্তু কমতো না, বরং এটা বাড়তো।